ধন্যবাদ আপনাকে। মোস্তাফিজুর রহমান বাবুল ভাই উনি যেটি বলেছেন সেটি আমার মনে হয় যে উনি সম্প্রতি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো সেখানে ছাত্রদলের প্যানেল উনি বিশ্লেষণ করেন নাই। ছাত্রদলের প্যানেল সম্বন্ধে ওনার সম্যক ধারণা নেই। যার জায়গা থেকে উনি বক্তব্যটি দিয়েছেন, উনি ওনার নিজ এলাকায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে যদি জিজ্ঞেস করেন যে ডাকসুর ফুল মিনিং কি, ডাকসুর ফুল মিনিং যান বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের, কলেজ পর্যায়ের বা যারা মানে কি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আছেন, তারা যদি কেউ জানতে আমি ব্যর্থ হতো, তাহলে দেখা গেছে যে প্রশ্নটি উনি পুরো ছাত্রদলের উপরে চাপিয়ে দিতে পারতেন। এবং উনি যেভাবে বলেছেন, আকস্মিকভাবে প্রশ্ন করেছেন, আমি ওই ভিডিওটি দেখলাম যে কয়েকজন নেতাকর্মী ওখানে দাঁড়ানো ছিল ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে, তারা এটি প্রস্তুত ছিলেন না। আমার মনে হয় যে উনি যদি ওইভাবে না বলতেন তাহলে ওরাও বলতো। ছাত্রদলের প্যানেল বা ছাত্রদলের নেতাকর্মীরা পড়ালেখা করেন কিনা সেইটি জানার জন্য ওনাকে ছাত্রদল সম্বন্ধে আরও জানতে হবে বর্তমানে। কারণ হচ্ছে এই যে ছাত্র সংসদগুলি হলো, সর্বশেষ রাকসু ছিল, সেই রাকসুতে আমাদের 3 জন ছিল ফার্স্ট ক্লাস ফার্স্টধারী, ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত। এবং যেই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্যানেল আমরা দিয়েছি, সেই বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন যে অন দ্য আদার হ্যান্ড যে এজিএস হয়েছে সে কিনা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে ফেল করেছিল এবং পোষ্য কোটায় যে মার্কসটা থাকে সেটাও সে পায়নি। তো এই ধরনের একজন মানে অকৃতকার্য শিক্ষার্থী এজিএস হয়ে গেল রাকসুতে, এটা কোন ক্রাইটেরিয়ায় শিবিরের নেতাকর্মীরা হলেন? এরকম বাংলাদেশে আরও অনেক উদাহরণ রয়েছে। কিন্তু বাবুল ভাই যেটি বলেছেন সেটি আমার কাছে মনে হচ্ছে যে উনি মানে অপরিপক্ক রাজনীতির একটি উদাহরণ দিলেন। কারণ হচ্ছে উনি যদি ছাত্রদলের এই যে দীর্ঘ পথ চলায়, ছাত্রদল যে ক্যাম্পাসে থাকতে পারেনি, ছাত্রদল যে হলে থাকতে পারেনি, ছাত্রদলের সেই বাস্তব অবস্থাটা উনি উপলব্ধি না করে, অনুধাবন না করে, এই দীর্ঘ ফ্যাসিস্টের আমলে সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নির্যাতিত, এত গুম হওয়া নেতাকর্মীদের সংগঠনকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্যভাবে উনি যে মন্তব্যটি করেছেন, এটা আমার কাছে মনে হয় যে শুধু আমি না, বাংলাদেশের অসংখ্য জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এটি মনে আঘাত পেয়েছে। উনি দলের দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে, যারা আমাদেরকে নিয়ে সবসময় সমালোচনা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন করে থাকেন, তাদেরকে কথা বলার একটি সুযোগ করে দিয়েছেন বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু বাবুল ভাইকে বলতে চাই যে একটি কথাই শুধু, সেটি হচ্ছে যে ভাই তার ছোট ভাইয়ের খোঁজ রাখে না, যেই বাবা তার সন্তানের খোঁজ রাখে না, সে প্রকৃত ভাই বা বাবা হওয়ার যোগ্যতা রাখেন না। কারণ হচ্ছে শিবিরকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনারা যে এই যে কোটি কোটি টাকা কোথা থেকে পান, এই যে তখন তারা বলবে যে আমাদের অ্যালামনাইরা দেন। তো বাবুল ভাই তো আমাদের একজন অ্যালামনাই, ওনাকে তো কোনোদিন দেখলাম না যে ছাত্রদলের কোনো নেতাকর্মীর খোঁজ নিয়েছেন। ঢাকাতে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে খোঁজ নিয়েছেন? আপনি বড় ভাইয়ের দায়িত্ব পালন করবেন না আর হুট করে এসে পুরো সংগঠনকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, এইটা সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে পড়ে না। সুতরাং আপনি আপনার দায়িত্বটুকু যদি পালন করতেন, আমার কাছে মনে হয় যে ছাত্রদলের নেতাকর্মীরা আরও পরিশীলিত, আপনার ভাষ্যমতে আরও বেশি জানতো। সুতরাং আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করেন না। পাশাপাশি বলতে চাই যে এই সম্প্রতি আমি রাকসু দায়িত্ব পালন করেছি, সেইখানে টাকার কিভাবে ছড়াছড়ি আমরা দেখেছি। যে শিক্ষার্থীদেরকে দেখা গেছে যে ফ্রি খাওয়ানো বলেন, থাকা বলেন, অর্থাৎ প্রভাবিত করার যে যত রকম উপায় আছে সবগুলি শিবির করে। তাদেরকে প্রশ্ন করলে তার উত্তর দেয় যে আমাদের অ্যালামনাইরা করে। জনাব মোস্তাফিজুর রহমান বাবুল ভাই, আপনিও তো একজন অ্যালামনাই, আপনি কি করছেন আমাদের জন্য? সুতরাং এমন কোনো মন্তব্য করবেন না যে এই যে গুম হওয়া এবং এই জুলাই অভ্যুত্থানে সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে বেশি শহীদের সংগঠনকে আপনি আঘাত দিয়ে দিচ্ছেন। এই ধরনের মন্তব্য থেকে আপনি বিরত থাকবেন বলে আশা প্রকাশ করছি। আপনাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনি যেটা করেছেন সেটি আপনি যদি রেজাল্ট ধরে দেখেন, আমার শিবিরেরটা যদি হয় তখন এটা অনেক প্রচার হয়, তাদের প্রচার মাধ্যম রয়েছে। আমাদের নেতাকর্মীরা, যেটা আমি বললাম যে রাকসুতে আমাদের 3 জন ছিল ফার্স্ট ক্লাস ফার্স্টধারী, কই তাদের নিউজ তো কোনোদিনও দেখি না কোনো পত্রপত্রিকায় ফলাওভাবে ছাপানো হয়েছে যে না প্রথম শ্রেণীতে প্রথম হওয়া একজন রাকসুর ছাত্রদলের প্যানেল ক্যান্ডিডেট। তো এই হচ্ছে হালচাল। সুতরাং এই ধরনের মন্তব্য করে এই যে মজলুম নেতাকর্মীদের মনে দয়া করে আর আঘাত দেবেন না। ধন্যবাদ।